নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কোয়েম্বাটোরের এক অনন্য জায়গায়, যেটাকে বলা হয় গিডি কার মিউজিয়াম। কারণ এইখানে এই কার মিউজিয়ামে 1900 শতকের শুরু থেকে যে সমস্ত গাড়ি তৈরি হয়েছিল সেই সমস্ত গাড়ির সংগ্রহ এই মিউজিয়ামে করা হয়েছে। আজকের দিন অবধি যা যা গাড়ি আছে সেই সমস্ত গাড়ি। আর এই যে দেখুন, হাতে টিকিট কেটে নিয়েছি, সঙ্গে ব্যান্ডও পরে নিয়েছি। টিকিট কাটলে এরকম ব্যান্ড পরিয়ে দেবে হাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে গাড়ি। এই যে এটা হচ্ছে 1900 শতকের গাড়ি। তো এইরকম বিভিন্ন রকমের গাড়ি 1900 শতকের সব আমরা এই মিউজিয়ামে দেখতে পাবো। এটাকে বলে হচ্ছে কোয়েম্বাটোরের গিডি মিউজিয়াম। ভিতরে আপনি ভিডিও রেকর্ডিং তো করতে পারবেন অবশ্যই, কিন্তু তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে ভিতরে কোনো কথা বলা চলবে না। একদম সাইলেন্টলি আপনাদেরকে ঘুরতে হবে, দেখতে হবে আর ভিডিও রেকর্ডিং করতে হবে। তাহলে চলুন, আর দেরি না করে যতক্ষণ না পর্যন্ত আসতে পারছেন ততক্ষণ পর্যন্ত দুধের স্বাদ ঘরেই মেটান। চলুন ভিতরে গিয়ে দেখে নিন। আপনারা কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন, আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এখানে ঢুকলেই বুঝতে পারবেন এখানে আছে সেই 1930 থেকে 40-এর দশকের ব্রিটিশ মডেল গাড়িগুলো, যেগুলো এক সময় রাজা মহারাজাদের রাজপথে চলতো। তাদের কাঠের স্টিয়ারিং, গোল হেডলাইট আর তাদের দেহের ভার যেন ইতিহাস এখনও বেঁচে আছে। ধীরে ধীরে এগিয়ে গেলে দেখা যাবে সময়ের সাথে সাথে কেমন বদলে গেছে ডিজাইন, স্পিড আর টেকনোলজি। এখানে একটা কর্নারে রাখা আছে ফার্স্ট অটোমেটিক গিয়ার কার, পাশে 2000-এর কনভার্টেবল মডেল। এ যেন গাড়ির পৃথিবীতে এক এভলিউশন। চাকার ঘূর্ণন থেকে শুরু করে ইলেকট্রিক রেভলিউশন পর্যন্ত সব একসাথে একই ছাদের নিচে।
আর এখানেই আমি দেখলাম এমন কিছু গাড়ি যেগুলো আমি কেবল সিনেমাতেই দেখেছি। মিনি কপারের ভিন্টেজ ভার্সন, রোলস রয়েসের রয়্যাল লুক, আর একটা গাড়ি তো আছে এয়ারপ্লেন ইঞ্জিন দিয়ে বানানো। চোখ বিশ্বাস করছিল না, এমন ক্রাফটম্যানশিপ, এমন ডিটেইলিং, যেন প্রতিটা গাড়ি এক একটা আর্ট ওয়ার্ক। গিডি মিউজিয়াম শুধু দেখার জায়গা নয়, শেখারও জায়গা। প্রতিটা গাড়ির পাশে বোর্ডে লেখা আছে তার ইতিহাস, অরিজিন, ইঞ্জিন ক্যাপাসিটি, ফুয়েল সিস্টেম। এ যেন একটা ইঞ্জিনিয়ারিং বই জীবন্ত হয়ে উঠেছে। বাচ্চা থেকে বড় যে কেউ এখানে এসে জানতে পারবে গাড়ির মানে শুধু স্পিড নয়, এটা একটা যান্ত্রিক কবিতা। এই মিউজিয়ামের ভেতর হাঁটতে হাঁটতে বুঝলাম আমরা কতটা বদলে গেছি, কিন্তু একটা জিনিস বদলায়নি, আমাদের স্বপ্ন, চলার, এগিয়ে যাওয়ার। প্রতিটা পুরনো গাড়ি যেন বলছে আমিও একদিন নতুন ছিলাম, আমিও একদিন মানুষের গর্ব ছিলাম। এমন জায়গায় আমাদের শেখায় ইতিহাস মানে শুধুই বই নয়, ইতিহাস মানে চাকার নিচে ঘুরে চলার সময়। এই 90-এর দশকের ফ্যামিলিয়ার গাড়িগুলোর দিকে চোখ পড়তেই হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলার সেই দিনগুলোর কথা। মারুতি 800, অ্যাম্বাসেডার, ফিয়েট, যখন বাবার হাত ধরে প্রথম গাড়িতে উঠেছিলাম, সেই গন্ধ, সেই সিট, সেই ভাইব্রেশন সব যেন আবার ফিরে এলো। এই গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম একটা জিনিস, শুধু মেশিন নয় এগুলো, এরা আমাদের জীবনের গল্পের অংশ। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না, কারণ এরকম নতুন নতুন ঘোরার ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন। তো অনুরোধ করব যে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খ্যার।